আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায় গণিত লঘুসূচক অধ্যায়ের সূচক থেকে দুইটা প্রশ্ন নিয়ে আসছি। তিনটা প্রশ্ন, দুইটা সমাধান করবো, একটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো এই প্রশ্ন 2020-এ অ্যাকাউন্টিং আসছে। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্ট 2017-তে আসছে। এটা ফিনান্স ন্যাশনাল ইউনিভার্সিটি 2015-তে আসছে। এইটাও ন্যাশনালে আসছে। তো আমরা প্রথমে এই প্রশ্নটা একটু সমাধান করে দেখি, তারপরে এটা করবো, তারপরে এটা আপনার জন্য কি হোমওয়ার্ক থাকবে। তো সরল করতে বলছি, সরলের কাজ আমরা একটু খেয়াল করি। এই প্রশ্নটা প্রথমে ভাগ আকার আছে। আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এর বেস 3, এটার বেস 3, এটার বেস 3, এর বেস কত 9। সুতরাং এটুকুকে 3 পাওয়ার m+1, নিচে একটা কাজ করি, 3কে রাখলাম। পাওয়ারে পাওয়ারে কী হয়? গুণ হয়। আমরা সূত্রের অধ্যায় লিখে আসছি, ওটা দেখে আসবো। এর সাথে m গুণ করলে m², এর সাথে 1 গুণ করলে -m, ভাগ রেখে দিলাম। উপরে আমরা এই 9টাকে, এই সবগুলোর বেস যেমন 3 আছে ওটাকে 3 আকারে লিখবো। কীভাবে লিখবো? 9কে যদি ভাঙি, 3-এর উপর স্কোয়ার, পাওয়ার কত? m+1, নিচে আসি, 3 রাখলাম। এই পাওয়ার আর পাওয়ার গুণ করবো, অর্থাৎ m-1 ইন্টু m+1। এটার মানে কি? একটা সূত্রে ফেলা যায়, যে আমরা জানি কি a² - b²। তো b² বলতে কি m² - 1 বসে, কারণ আমরা জানি কি যে a² - b² সমান a+b ইন্টু a-b, এই আকারে আছে। সুতরাং ওটাকে আমরা গুণ করার পরে সূত্রে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে সূত্রের কাজ হয়, a² - 1। এবার আমাদের কাজ, আমরা একটু খেয়াল করি, এই দুইটার বেজ একই রকম। ভাগ থাকলে আমরা কীভাবে লিখতে পারি? বিয়োগ আকারে। এই 3 পরিবর্তে একটা 3 লিখবো, উপরেরটাকে লিখবো m+1। এই যে ভাগ আছে তার জন্য একটা বিয়োগ চিহ্ন, ব্র্যাকেটের মধ্যে এটার পাওয়ার লিখবো, তাহলে যে সুবিধা হবে বুঝতে। ভাগ, এখানেও আমরা একটা কাজ করব, 3 রাখলাম, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই 2 এর সাথে m গুণ করলে 2m, প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2, নিচে আসি, 3-এর উপর m² - 1। এখানে এবার একটা কাজ করব, 3 পাওয়ার m+1 মাইনাস, এই মাইনাস দুটোর সাথে গুণ করলে, এটার সাথে গুণ করলে m² মাইনাস মাইনাসে প্লাস m। আজান দিয়ে দিচ্ছি, আমরা শর্টকাটে শেষ করব। এখানে আমরা একইভাবে করব কি, 3, দুইটা 3 পরিবর্তে একটা 3 লিখব, এখানে লিখব 2m+2। এই যে ভাগ আছে, বিয়োগ, ভাগ কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে, তার জন্য বিয়োগ দিব, এটার পাওয়ার লিখব m² - 1। 3 লিখলাম। এখানে একটা খেয়াল করি, এই m আর m যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m², ভাগ, এখানে আমরা একটু কাজ করে নিই, 3 রাখলাম, 2m+2, মাইনাস 3-এর সাথে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস m², মাইনাসে মাইনাসে গুণ হয় +1। এবার একটা খেয়াল করি, এখানকার 3 এখানকার 3, দুইটার বেজ এক আছে, একটা 3 লিখব। এখন এই ভাগের জন্য বিয়োগ হবে, তার আগে পাওয়ারগুলো লিখে নিই, 2m+1 মাইনাস m²। তাহলে এখানে ভাগের পরিবর্তে বিয়োগ, ব্র্যাকেটের মধ্যে 2m+2 মাইনাস m² প্লাস 1, 3 রাখলাম, 2m+1 মাইনাস m², এই মাইনাস দ্বারা পুরোটার সাথে গুণ আছে। আমরা এই লাইনটা ছাড়া এটাও করতে পারতাম, শুধু একটু বোঝার সুবিধা এক লাইন বেশি করতেছি। মাইনাস সাথে গুণ করলে প্লাস মাইনাস, অর্থাৎ মাইনাস প্লাসে -2m, এই মাইনাসের সাথে গুণ হয় কী হবে? মাইনাস প্লাসে -2, এই মাইনাস এর সাথে গুণ হয় মাইনাস মাইনাসে প্লাস m² মাইনাস প্লাসে -1। এবার আমরা 3টাকে লিখে রাখি, এমগুলোকে একদিকে করব, এই +2m -2m যদি কাটা দিই, এরপরে প্লাস মাইনাস m² প্লাস m² কাটা, এই 2, আর এখানে কত আছে? আচ্ছা, এখানে 1, যদি এটা +1 -1 কাটা দিলাম, তাহলে থাকে কি শুধু -2। আমরা জানি কি বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি মাইনাস আকারে থাকে, সরাসরি 1/, সেটা লিখে দিব, শুধু মাইনাসটার পরিবর্তে ভাগ হবে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে কত আসে? 3/9 আসে। এটা ছিল এই প্রশ্নের সমাধান। খুব সহজ একটা অঙ্ক, পরীক্ষাতে বারবার আসছে, আমরা চাইলে গুরুত্ব দিয়ে করতে পারি, আবার আসার সম্ভাবনা আছে, কারণ অ্যাকাউন্টিং বেশি আসছিল। আমরা একটু খেয়াল করি, আমরা এই লাইন থেকে সরাসরি এই লাইন করতে পারতাম, বোঝার সুবিধার জন্য একটা লাইন বেশি করছি। একইভাবে এই লাইন থেকে
এই লাইন করতে পারতাম, আমরা বোঝার সুবিধার্থে এই লাইনটা বেশি করছি। এবার আমরা এই প্রশ্নটা সমাধান করি। এখানে কি লিখছে, সিম্পলিফাই মানে কি সরল করো। তাহলে এই সরল কাজ কি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে, আমার সেকেন্ড ব্র্যাকেটটা খুব বেশি ভালো হয় না, আমরা এ রেখে দিলাম, মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আকারে আছে, আমরা কি লিখব, ভাগ আকারে, প্লাস একইভাবে 1/b ব্র্যাকেট ক্লোজ, এই পাওয়ার -1। এখানে আমরা কি করব, বিয়োগ আছে a টু দি পাওয়ার -1 অর্থাৎ ভাগ, এটা হবে এখানে 1/p ইন্টু c, এখানে কি হবে 1/c ইন্টু a। এবার আমরা এই ভিতরের টুকুর লসাগু করব। তাহলে এটুকু যদি লসাগু করি, এ আর বি লসাগু করলে এ বি, তাহলে এ বিকে এ দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ এটার হর দ্বারা এটার হরকে ভাগ করলে এ কাটা যা বি থাকে, বি যা উপরে ওয়ানের সাথে গুণ করলে বি প্লাস, এবার বি আর বি কাটা যাও এ থাকে, এর সাথে গুণ করলে এ, এটুকুর উপর কি ছিল, পাওয়ার -1। এখানে আমরা 1/a রুট ওভার সি এর সাথে গুণ হলে সি ডিভাইডেড বি, এ ওর সাথে গুণ হলে এ ডিভাইডেড সি। আমরা এখানে এ রেখে দিলাম, এটুকু কি আছে, পাওয়ারটা -1 আছে অর্থাৎ বিয়োগ আছে পাওয়ার, তাহলে আমরা কি ভাগ আকারে লিখতে পারি, কীভাবে, 1টা এখানে লিখবো আর পুরাটা নিচে চলে আসবে। এটুকু যদি একবার সাজা লিখি a প্লাস বি, কোনো সমস্যা নেই, a প্লাস বি ডিভাইডেড এ বি, যেহেতু ব্র্যাকেটের কাজ শেষ, এবার ওই ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। এবার এখানে সবগুলো রুটের পরিবর্তে আমরা একটা রুট লিখব, তাহলে 1/a গুণন c/b গুণন a/c। এখানে দেখি কাটাকাটি করা যায় কিনা, যেমন সি কাটা যায়, এ কাটা যায়, এখানে এটুকুর আমরা আবার এই পুরাটুকুর লসাগু করব। যেমন এর নিচে হর যেটা আছে এর কিছু নাই, মানে 1 আছে, এটুকুর আর এটুকুর লসাগু করলে আমরা আরেকটু, সরি লসাগু আমরা একটু কাজ করে নিই। যেমন আমরা এখানে এ রেখে দেব, কারণ এটার সাথে এটা ভাগ করা যায় না, গুণ করে উল্টাই দিব, এ বি উপরে যাবে, নিচে এ প্লাস বি হবে। এখানে আমরা কি পাইলাম, উপরে 1 থাকে, নিচে কি থাকে, শুধু বি থাকে। এবার এখানে কাজ কি, এটুকু লসাগু করব, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর সাথে গুণ হবে, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি মাইনাস, এটা কাটে গেলে উপরের এ বি থাকে, নিচে এ প্লাস বি থাকলো, উপরে কি থাকে, এর সাথে গুণ করলে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে প্লাস এ বি মাইনাস এ বি। এখানে আমরা এটুকু যদি একটু ভেঙে লিখি, যেমন √1 রুট কত বি, বুঝতে সহজ হবে। আমরা এই লাইনটা এখানে করতেছি, যেহেতু জায়গা নাই দিকে, তাহলে এখানে দেখতেছি যে এটা মাইনাস এটা প্লাস কাটা যায়, উপরে থাকে এ স্কোয়ার, নিচে থাকে এ প্লাস বি, আর এখানে কি ছিল, গুণ আকারে 1কে রুট করলে 1 হয়, নিচে কত থাকে √b, রুট ওভার হচ্ছে বি, একটু ভালো করে লিখি। অর্থাৎ এখন এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটুকু ব্র্যাকেট আকারে লিখে দিতে পারি, এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি, আর এটা 1 এর সাথে গুণ করলে ওটাই হয়, আর এটার সাথে গুণ আকারে কীভাবে থাকবে, এইভাবে। এই ছিল এই প্রশ্নের সমাধান। যাই হোক, এই প্রশ্নটার যেভাবে সমাধান করছি এই প্রশ্নটা একইভাবে সমাধান করব, কারণ হচ্ছে যে আমরা দেখতেছি কি এই প্রশ্নের সাথে এটার মিল কতটুকু, এখানে a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1, আর এখানে b এর উপরে -1 প্লাস a এর উপরে -1, অর্থাৎ a আর b চেঞ্জ আছে, আগে পিছিয়ে আছে,
সাথে উপরের পাওয়ার -1 ছিল না। তার মানে শুধুমাত্র এইটুকুর যে প্রথম লাইন যেটুকু করছি এইটুকু করার পরে এর সাথে কাজ করলেই হবে এটুকুর কাজ। আর এটা তো যে এই নিয়মে করে আসবো, তাহলে আমরা সমাধান করতে পারবো। তারপরে ওইটার আমি উত্তরটা লিখে দিচ্ছি। এটার উত্তর হবে AB ডিভাইডেড A প্লাস B, এটা হবে অ্যান্সার। তো সকলের জন্য এটা আমাদের হোমওয়ার্ক থাকলো। এই প্রশ্নটা আমরা বাসায় প্র্যাকটিস করব, যদি না পারি কমেন্ট বক্সে জানাবো। এটা হোমওয়ার্ক, এটা কি HW লিখে দিছি, এটা বাসায় প্র্যাকটিস করব, যদি না পারি আমরা সমাধান করে দেব ইনশাল্লাহ। আর এই প্রশ্ন দুটো 2 থেকে 3 বার করবো, কারণ অ্যাকাউন্টিং বিষয় আসছে, ঢাকা ভার্সিটি মার্কেটিং 17তে আসে, এই প্রশ্নগুলো আবারও আসতে পারে যে কোনো ডিপার্টমেন্টের। সকলের জন্য শুভকামনা। আজকের মধ্যে এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সাথে আমাদের চ্যানেলগুলো ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে, পাশাপাশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।